চিঠির ঠিকানায় তুমি পর্ব ৩ উত্তর চিঠি পরদিন সকাল থেকেই মেহজাবিন অস্থির। সে জীবনে কখনো কাউকে চিঠি লেখেনি, কিন্তু গতরাতে সে কাগজটা বারবার পড়েছে। দুপুরে সাহস করে খাম ভরে নিচে নামল। গেটের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ দ্বিধা, তারপর পাশের বাসার কলিং বেল চাপল। দরজা খুলল আরাফ, চোখে বিস্ময়, তারপর হাসি। চিঠি? সে জিজ্ঞেস করল। মেহজাবিন খামটা এগিয়ে দিল। উত্তর। আরাফ খামটা এমনভাবে নিল যেন খুব মূল্যবান কিছু হাতে পেয়েছে। আমি কি এখনই পড়তে পারি? মেহজাবিন কজ্জায় বলল, আপনার ইচ্ছা। আরাফ খাম খুলে পড়তে লাগল। আমি কথা কম বলি, কিন্তু তোমার চিঠি আমার নীরবতাকে কথা বলতে শিখাচ্ছে। আরাফ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, এটাই আমার পাওয়ার সবচেয়ে সুন্দর চিঠি। মেহজাবিনের বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। সেদিন বিকেলে দুজনেই ছাদে। আজ তাদের মাঝে দূরত্ব থাকলেও নীরবতা নেই। আরাফ বলল, জানো, আমি ছোটবেলা থেকেই চিঠি লিখতে ভালোবাসি, কিন্তু কাউকে পাঠানোর মতো মানুষ কখনো পাইনি। মেহজাবিন বলল, আর আমি কখনো চিঠি পাইনি। দুজনেই হেসে ফেলল। এরপর থেকে প্রতিদিন একটা করে চিঠি, কখনো ছোট, কখনো বড়, কখনো শুধু এক লাইন, আজ তুমি হাসুনি কেন? কখনো আবার, তুমি আকাশের দিকে তাকিয়ে কি ভাবো জানতে ইচ্ছে করে। মেহজাবিনও লিখতে শুরু করল, আমি আকাশে তাকিয়ে মুক্তি খুঁজি। আমি মানুষের ভিড়েও একা হয়ে যাই। এই চিঠিগুলোতে তারা নিজেদের এমন কথা লিখত যা কাউকে কোনো দিন বলেনি। একদিন চিঠিতে আরাফ লিখল, তুমি কি কখনো কারোর জন্য অপেক্ষা করেছ? মেহজাবিন অনেকক্ষণ ভেবে উত্তর লিখল, না, কিন্তু এখন বিকেল হলেই মনে হয় কেউ একজন ছাদে আসবে বলে অপেক্ষা করছি। চিঠিটা পড়ে আরাফ ছাদে দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠল বিকেল, আর সবচেয়ে প্রিয় জিনিস একটা খাম। কিন্তু সেই শান্ত ধারাবাহিকতার মাঝে একদিন হঠাৎ সারা দিন কেটে গেল, কোনো চিঠি নেই। বিকেল হল, আরাফ ছাদে এলো না। রাত হয়ে গেল। মেহজাবিনের মন অস্থির হয়ে উঠল। এমন তো কখনো হয়নি। পরদিন সকালেও কোনো খোঁজ নেই। মেহজাবিন প্রথমবার বুঝল অপেক্ষা কাকে বলে। দুপুরে সাহস করে সে পাশের বাসায় গেল। দরজা বন্ধ, তালা ঝুলছে। পাশের বাসার এক আন্টি বললেন, ওরা সকালে তাড়াহুড়ো করে কোথায় যেন গেছে। কোথায় গেছে, কেন গেছে, কিছুই জানে না মেহজাবিন। তার বুকের ভেতর হঠাৎ শূন্যতা নেমে এলো। সেদিন বিকেলে ছাদটা ভীষণ ফাঁকা লাগছিল। রাতে দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকিয়ে দেওয়া হলো। মেহজাবিন দৌড়ে গেল। খাম খুলে দেখল আরাফের লেখা, হঠাৎ করে যেতে হলো, বলতে পারিনি, কিন্তু আমি ফিরব। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? মেহজাবিনের চোখ ভিজে উঠল। সে প্রথমবার বুঝল এই চিঠির মানুষটা এখন তার অভ্যাস হয়ে গেছে। চলবে। পর্ব ৪-এ জানা যাবে আরাফ কোথায় গেছে এবং কেন।